হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ইফতার স্পেশাল চাইনিজ রেসিপি পটাটো স্টিক। ইফতারে রোজ একঘেয়েমি চপ খেয়ে বোর হয়ে যাচ্ছেন তো কাঁচা আলু দিয়ে সহজ একটু রেসিপি ট্রাই করতে পারেন। ক্রিসপি আলুর এই রেসিপিটি অনেক মজার হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন একটি কাবাব কাঠি নিয়ে আলুর টুকরোগুলি কাঠির মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি একটি কাঠিতে 5 টুকরো করে আলু লাগিয়ে নিয়েছি। এভাবে সবগুলি করে নেব। 3টি আলু দিয়ে 6-7টি স্টিক তৈরি হয়ে গেছে। এখন সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই জল দিয়ে জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে একে একে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো পুরোপুরি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করে নিয়ে তুলে নেব। এই যে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটি বোলে নিয়ে নিচ্ছে 1 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস, সামান্য লবণ। যেহেতু সোয়া সসে লবণ থাকে আর আলুটাও লবণ দিয়ে সিদ্ধ করা, এখন দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, আর দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ জল দিয়ে গুলে রাখছি। ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন একটি স্টিক নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আলুর গায়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। সবগুলি একইভাবে বানিয়ে রেখে দেব। চামচ দিয়ে আলুর গায়ে ভালো করে ব্যাটার লাগিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে করে নিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এখন ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুর স্টিকগুলো দিয়ে ভেজে নেব। উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব, ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। পটাটো স্টিক রেসিপিটা কত লোভনীয় লাগছে না? চাইনিজ পটাটো স্টিক রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ইফতারে এরকম ভিন্ন রেসিপি থাকলে সবাই পছন্দ করবে। ইফতারে চিকেনের রেসিপি বা বেগুনি আলুর চপ খেয়ে বোর হয়ে যাচ্ছেন তো এই চাইনিজ পটাটো রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।